আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার আমলনামা তার গলদেশে ঝুলায় দিবে। তার মানে তার বুকের ভিতরে, তার চোয়ালের নিচে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামাকে ঝুলায় দিবে। ওয়া কুল্লা ইনসানিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য এটাকে আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার আমলনামাকে তার গলদেশে ঝুলায় দিবে। অনুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন এক ঝুলন্ত কিতাব, যেই কিতাব লিপিবদ্ধ অবস্থায় বান্দার জন্য দান করবেন, বান্দার গলদেশের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা এই কিতাব মানে কিতাব দান করবে। কিতাব দান করার পরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা এই কিতাব পড়ার কথা বলে দিবেন, বান্দা তুমি এই কিতাব পড়ো। কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব, তোমার নিজের ব্যাপারে তুমি হিসাব নিতে কিতাব পড়ার মতো তোমার যোগ্যতা আজকে আছে। বান্দা তুমি তোমার হিসাব নিকাশ আজকে তুমি মিলা নাও। এখন কেউ প্রশ্ন করবেন, কিতাব আমলনামা কিভাবে গলার ভিতরে ঝুলায় দেওয়া হবে? সারা জীবনের সব কিছু কিভাবে বান্দার ঝুলায় দেওয়া হবে? ছোট্ট একটা মেমোরির ভিতরে যদি 50 জিবি, 100 জিবি, 5000 জিবি যদি থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা ছোট্ট এক কিতাব যেটা গলার ভিতরে ঝুলায় দিবেন, সেটার ভিতরে কেন রাখতে পারবেন না? এটা আল্লাহ তাআলা তার কুদরতি মহিমার শক্তি। এই জন্যে আমাদেরকে ওই কিতাবের পূর্বে আমাদেরকে ওই আল্লাহ তাআলার জন্যে, আমাদেরকে মালিকের কদমে সিজদা দেওয়ার জন্যে, আল্লাহ তাআলার জন্যে আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমলনামা ঝোলা দিবে, ওই আমলনামার ভিতরে যাতে গুনাহের চাইতে নেক বেশি থাকে, আর ওই নেক বেশি দেখে দেখে যাতে আল্লাহ তাআলাকে দেখায় দেখায় যাতে আমরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।